শাহরিয়ার, শাহরিয়ার, জীবনে তুমি ঈমানের সাথে কখনো ধর্মকার্য করো নাই। তোমার পরমায়ু শেষ হয়ে এলো। ওঠো, ওঠো। এটা আমি কি দেখলাম? আরে ধুর, স্বপ্ন তো স্বপ্নই। শাহরিয়ার, ঘুমানোর সময় নেই। জীবনে তুমি ঈমানের সাথে কখনো ধর্মকার্য করো নাই। তোমার পরমায়ু শেষ হয়ে এলো। এবার মক্কায় গিয়ে হজ করো। তুমি যে পাপ করেছো তার জন্য অনুতাপ করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। ওঠো। আবার আবার সেই একই স্বপ্ন। না না না, এটা মিথ্যা হতে পারে না। নিশ্চয়ই এটা আল্লাহর ইচ্ছা। আমি আগামীকাল থেকে হজের জন্য প্রস্তুতি নেব, ইনশাআল্লাহ। সদাগর সাহেব, ভাই সদাগর সাহেব বাড়িতে আছেন? সদাগর সাহেব। কে শাহরিয়ার? আরে কিছু না জানি হঠাৎ চলে আসলে। আসো, ভিতরে আসো। না না না, কথা আছে, আসো বাইরে এসে বলি। আচ্ছা চলো তাহলে এখানে বসি। ভাই সদাগর সাহেব, সকালবেলাতে তোমাকে বিরক্ত করতে আসলাম, কিছু মনে করো না কেন? না, এতে মনে করবার কি আছে? তারপর খবর কি বলো দেখি। এবারে মক্কা শরীফ হজ করতে যাওয়ার ইচ্ছা করেছি। যেতে আসতে কিন্তু সময় লাগবে, জানো তো আমার 3 কিলোর কোথাও কেউ নেই। ভাড়া ঘরের চাবিটা এই নাও, তুমি নিজের হাতে রেখে যাবে। যেখানে রেখে যাবে ঠিক সেখানেই থাকবে, কেউ শোবেও না। তাহলে সদাগর সাহেব আমি আসি, আমার জন্য দোয়া করুন। আচ্ছা ঠিক আছে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك ওমা, কি করছে? এই তো একটু জল বনতেছি। তো মামা, খবর কি, কিছু বলবা? কি বলবো মামা, কদিন থেকে খুব অরুচি হয়ে আছে। সবকিছু কেমন যেন বিষাদ লাগছে। দোকানে গিয়ে দেখো দেখি 2-4টা আমলকি পাও কিনা। এই ভর দুপুরে তো বাজারে আমলকি পাওয়া যাবে না। তাহলে কি করা যায় মামা? শাহরিয়ার তো অনেক বছর আগে
একটা আমলকির পোটলা রেখে গেছিল, সেখানে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। এতদিন হয়তো আসার হয়ে গেছে, আমি গিয়ে দেখি। ওমা, এটা তো পচা। একটু নিচ থেকে দেখো না, ভালো তো থাকতে পারে। আমলকির পোটলায় স্বর্ণ, 5টি বছর কেটে গেছে। হায় হায়, আফসোসে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এই টাকাটা এতদিনে ব্যবসায় খাটালে কত টাকা মুনাফা হতে পারত। যাক, একটা কাজ করি, স্বর্ণালঙ্কারগুলো সরিয়ে বাজার থেকে আমলকি এনে পোটলাটা আলাদা করে রাখি। السلام عليكم يا عزيز، كيف الحال؟ ওয়ালাইকুম সালাম। কে ভাই আপনি? আমি শাহরিয়ার। তুমি চিনতে পারছো না আমাকে? আরে শাহরিয়ার, এত বছর তুমি কোথায় ছিলে? জীবন তো অনেক গল্প, চল বাসায় গিয়ে কথা বলি। এত বছর তুমি কোথায় ছিলে? আমার তো ভাবছি তুমি ফিরবেই না। আমাকে হঠাৎ ভ্রমণের নেশা পেয়েছিল। আমি মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মিশর, বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলাম। এই নাও, খুঁজে খাও। আমি যাওয়ার সময় যে আমলকিগুলো রেখে গিয়েছিলাম সেগুলো নিতে আসছি। ও আচ্ছা, এই না ঘরের চাবি। তুমি যেখানে যেমন ভাবে রেখে গেছিলে ঠিক সেখানে তেমন ভাবে আছে। আচ্ছা, তাহলে আমি উঠি। আচ্ছা। আমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায়? আমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায়? এক্ষুনি আমাকে সতর্কের কাছে যেতে হবে। হ্যাঁ, এক্ষুনি আমাকে সতর্কের কাছে যেতে হবে। সদাগর সাহেব, সদাগর সাহেব। কে? শাহরিয়ার, এত রাতে তুমি? ভাই, আমলকির পোটলার মধ্যে কিছু স্বর্ণ অলঙ্কার রেখে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখি সেগুলো নেই। সে কি বলছো ভাই শাহরিয়ার? তুমি যখন পোটলাটি রেখে গিয়েছিলে তখন তো বলেছিলে যে আমলকির পোটলা। তখন তো তুমি স্বর্ণালঙ্কারের কথা বলো নাই। আজ সকালে যখন তুমি পোটলাটি নিতে এসেছিলে তখন তো আমলকির পোটলা বলে চেয়েছিলে। পোটলাটি বাইরে রেখে এসে এখন কিনা বলছো স্বর্ণালঙ্কার ছিল। ফাজলামো পেয়েছো আমার সাথে। যাও, বাড়ি যাও। যত সব ফালতু লোকের সাথে বন্ধুত্ব আমার। বুঝে গেছি, আমি বড় একটা ফাঁদে পা দিয়ে ফেলেছি। দেখি আবু বকর হুজুর কোনো সমাধান দিতে পারে কিনা। কি আপনি এত রাতে এখন আসছেন? হুজুর, আমি আপনার কাছে খুব বিপদে পড়ে আসছি। আপনি এলাকার শিক্ষক মানুষ, সবাই আপনাকে সম্মান করে, মানে সেজন্য আমি একটা সমাধানের জন্য আপনার কাছে আসছিলাম। আসুন, ঠিক আছে। বলেন, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি?
তোমার বন্ধু সদাগরকে ফোন দিয়ে এখানে আসতে বলো। হ্যালো সদাগর, আচ্ছা ভাই, যা হয়ে গেছে হয়ে গেছে। তুমি একটু আবু বকর হুজুরের বাড়িতে আসতে পারবে? না 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 না, রাত হয়েছে ঠিক আছে, তবে তোমাকে এখনই হুজুর ডাকছে এখানে। আচ্ছা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এখানে বসো। সদাগর সাহেব, আপনার বন্ধু শাহরিয়ারের স্বর্ণালঙ্কারগুলো মেহরবান করে ফিরিয়ে দিন। স্বর্ণ অলঙ্কারের বিষয়ে আমি কিছু জানি না হুজুর। শাহরিয়ার হজে যাবার পূর্বে আমার কাছে এসে বলেছিল, ভাই আমার আমলকির পোটলা তোমার কাছে রেখে গেলাম। আবার প্রায় 3 বছর পর ফিরে এসে গতকাল সকালে আমার কাছে বলে যে আমার আমলকির পোটলাটা ফেরত দাও। হুজুর, তাকে জিজ্ঞেস করুন বিষয়টা আমি সত্যি বলছি কিনা। সদাগরের কথা কি আপনি অস্বীকার করতে পারেন? না হুজুর, সে সত্য কথাই বলছে। আমলকির নিচে যে স্বর্ণালঙ্কারগুলো ছিল সেগুলো তাকে আমি বলিনি। শাহরিয়ার এরপর আর নালিশ টিকতে পারে না। সদাগরের উপর যে আপনি অভিযোগগুলো আনছেন তার কোনো ভিত্তি নাই। এখন আপনারা আসতে পারেন। এখানেও আমার কোনো সঠিক সমাধান হলো না। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। তুমি যে ব্যাগটা তোমার বন্ধুর কাছে রেখে গেছিলে তার মধ্যে কি ছিল? পোটলায় কিছু স্বর্ণরৌপ্য ছিল, আর উপরে কিছু আমলকি ছিল। তুমি কতদিন বিদেশে ছিলে? প্রায় 5 বছর। সদাগর সাহেব, এই 5 বছর কি পোটলাটা আপনার কাছে ছিল? জি হুজুর। হুজুর, শাহরিয়ার শুধুমাত্র আমার কাছে আমলকির কথাই বলছে। ওই পোটলার মধ্যে স্বর্ণ বা অন্য কোনো মূল্যবান বস্তু ছিল এমন কোনো কথা শাহরিয়া আমার কাছে বলে নাই। আচ্ছা, আমি একটু আমলকি খেয়ে দেখি। আমাদের মহল্লায় কোনো বিশ্বস্ত আমলকি ব্যবসায়ী আছে তোমাদের খোঁজে? জি হুজুর। ওকে এখনই ডাকো, বলো যে আমাদের সবাই হাজির হতে। আমিন। আমাদের বাজারে সবচেয়ে বিশ্বস্ত আমলকি ব্যবসায়ীকে ডেকে নিয়ে আসো, এক্ষুনি যাও। তুমি আমলকি ব্যবসায়ী? আচ্ছা, তুমি আমলকির ব্যবসা কতদিন ধরে করো? প্রায় 8 থেকে 10 বছর। তুমি এই পোটলার আমলকিগুলো চেক করে বলো এটা কতদিনের আমলকি। চেক করো, বলো এগুলো কতদিনের। বড় জোর 3-4 দিনের হবে। সদাগর সাহেব, আপনি মিথ্যে কথা বলছেন। এই আমলকি যদি 3-4 দিনের হয়, তোমার বন্ধু হজে গেছে প্রায় 5 বছর হয়ে গেছে। এতদিনে এই আমলকি পচে গিয়ে একদম নিঃস্ব সেচার কথা, কিন্তু এই আমলকি একদম তাজা। তার মানে তুমি মিথ্যে কথা বলছো। তোমার শাস্তি পেতেই হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তোমার বন্ধুর স্বর্ণ মুদ্রাগুলো ফেরত না দাও, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হুজুর, হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর। আমি আমার বন্ধুর সমস্ত স্বর্ণমুদ্রাগুলো ফেরত দিয়ে দেবো হুজুর। আমাকে এবারের মতো ক্ষমা করেন হুজুর। হুজুর, আমি বুঝতে পারিনি হুজুর। তুই এত বড় বেঈমানি আমার সাথে করতে পারলি? তোকে তো আমি শাহরিয়ার, তো আজকের মতো আমাদের সবাই এখানে শেষ হলো। আশা করি তুমি দ্রুত ও স্বর্ণ মুদ্রাগুলো ফেরত দিয়ে দেবে। আসতে পারো।